এই যে এত সুন্দর ভিডিওটা দেখছেন, এই ভিডিওটা কিন্তু আমাকে আমার মেয়ে করে দিছে। আজকে যদি আমার মেয়েটা ছোট থাকতো, ও না বুঝতো, তাহলে কিন্তু আমার ভিডিও করানোর জন্য অন্য একজন ক্যামেরাম্যানের প্রয়োজন হতো। আমার সন্তানই যখন আমার বন্ধু, তখন আমার অন্য কোনো বন্ধুর প্রয়োজন হয় না। মাঝে মাঝেই আমার ইচ্ছে করে আমি মন খুলে ঘন্টার পর ঘন্টা কথা বলি। তখন আমি আমার ছেলে মেয়েকে আমার সামনে বসিয়ে রেখে মন খুলে সব কথা বলতে থাকি, আর ওরা মন দিয়ে শোনে। এখন ওরা যদি আমার কথা না শুনতো, আমাকে না বুঝতো, আমার কিন্তু অন্য কারো প্রয়োজন হতো কথা বলার জন্য। ওরা বয়সে এত ছোট, তারপরেও আমার এই বড় বড় কথাগুলোর মানে বুঝে যখন আমাকে সান্ত্বনা দেয়, আমি অনেক স্বস্তি পাই। টাইম পাস করার জন্য আমার অন্য কারোর প্রয়োজন হয় না, আর তাই পরক্রিয়া নামক অভিশাপ থেকেও আমি নিজেকে বাঁচিয়ে রাখতে পারতেছি। আর আমার ছোট সন্তান, ও তো আমাদের চারজনের ফ্যামিলির পূর্ণতা হয়ে আসছে। ওকে পেয়ে আমরা সবাই পূর্ণ হয়েছি। আমাদের ফ্যামিলির একমাত্র এন্টারটেনমেন্ট এখন আমার ছোট সন্তান। ওর ঢং ঢং ভঙ্গিমা, ওর চলাফেরা, ওর প্রতিটা স্টেপ আমাদেরকে অনেক আনন্দ দেয়। আর হচ্ছে গিয়ে আমাদের ঘরে জোরে এখন হাসাহাসি হয় শুধুমাত্র ওর কারণে। আর জানেন তো, হার্ট ভালো রাখার জন্য জোরে হাসাটা কতটা গুরুত্বপূর্ণ। এই মিউ বাচ্চাটার ভাব দুষ্টুমি দেখলে আমরা হাত থেকে মোবাইল সরিয়ে রাখি। আমরা এখনও ফোন ইউজ করি, কিন্তু আগের চাইতে অনেক কম। আমার ছোট সন্তানকে পাওয়ার পর এখন আমি প্লাস আমার হাজব্যান্ড, আমাদের দুজনেরই ফোন ইউজ করার সময় অনেক কমে আসছে, যেটা আগে অনেক ইউজ করতাম আমরা। সন্তান মানুষের জন্য কি জানেন তো, আমার একটা সন্তান আমার হার্ট, একটা সন্তান আমার ফুসফুস, একটা সন্তান আমার কলিজা। এই তিনজনই আমার বেঁচে থাকার অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ, যাদেরকে ছাড়া আমি বাঁচতেই পারবো না। আমাদের এক একটা সন্তান আমাদের জন্য এক একটা অমূল্য সম্পদ। আমার ছোট সন্তানটা আমাদের চারজনের ফ্যামিলির পূর্ণতা হয়ে এসে আমরা এখন পাঁচজন। আলহামদুলিল্লাহ, এখন আমরা একে অন্যের উপর প্রচণ্ডভাবে নির্ভরশীল। একজন আরেকজনকে ছাড়া থাকতেই পারি না। যতটুকু সময় কাজের জন্য ওর বাবা বাইরে থাকে, কিন্তু বাসায় আসার পর ও কিন্তু সব সময় বাচ্চাদেরকে বলে আমার সামনে বসে খেলা করে, ওদেরকে সামনে বসায় রাখে, আমিও বসে থাকি। এরপর আমরা একসাথে মজা করি। আমরা একজন আরেকজনকে ছাড়া থাকতে পারি না। যেখানে আমরা এত হ্যাপি, সেখানে কিছু মানুষ এখনো আমাকে প্রশ্ন করে আমি ছোট বাচ্চাটাকে কেন নিলাম। চারজনই তো ভালো ছিলাম। যারা এ ধরনের প্রশ্ন করে তারা আল্লাহকে কতটুকু বিশ্বাস করে, এটা নিয়েও আমি এখন কনফিউজ। এমন অনেক কাপল আছে যারা একটা বাচ্চার জন্য বছরের পর বছর অপেক্ষা করছে, হাজার হাজার টাকা চিকিৎসার পেছনে নষ্ট করছে, এমনকি বাচ্চা অ্যাডপ্ট পর্যন্ত করছে, কৃত্রিম উপায় পর্যন্ত অবলম্বন করছে। সেখানে আল্লাহ নিজে থেকে আমাকে রহমত বর্ষণ করছে। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। সেখানে কিছু মানুষ এখনো আমায় প্রশ্ন করে আমি এত অল্প বয়সে কেন 3 বাচ্চার মা হলাম। ভাই, আমি 30 বছর বয়সী একজন নারী। আমার বয়সটা এতটাও কম না যে 3টা বাচ্চার মা হওয়া মানে আশ্চর্যজনক কোনো বিষয়। আপনারা যারা এই ধরনের প্রশ্ন করেন, আপনাদেরকে যদি আপনাদের বাবা মা না নিত, আপনারা কি পৃথিবীতে আসতে পারতেন? তারা যদি আপনাকে পৃথিবীতে আসার সুযোগ না করে দিত, তাহলে কি এত সুন্দর পৃথিবীটা নিজ চোখে দেখতে পারতেন? এখন আমি যখন আমার বাচ্চাকে পৃথিবী দেখার সুযোগ করে দিয়েছি, তখন আমাকে আপনারা প্রশ্নবিদ্ধ করেন। এক মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়ার পর যখন আরেক মাকে প্রশ্ন করেন সে তার সন্তানকে কেন জন্ম দিল, তবে তো আমার মনে হয় আপনার মা ভুল করেছে আপনার মতো মানুষকে পৃথিবীতে আসতে দিয়ে, যে কিনা অন্য আরেকটা মানুষের পৃথিবীতে আসাকে প্রশ্নবিদ্ধ করে। ভাই, আমার সন্তানদেরকে আপনারা কেউ খাওয়ান না। ওরা ওদের রিজিক নিয়ে পৃথিবীতে আসছে, আর প্রতিটা মানুষের রিজিকের মালিক কিন্তু একমাত্র আল্লাহ। আর উসিলা করার জন্য একমাত্র ওদের বাবাই যথেষ্ট। যেখানে ওদের বাবার ওদের জন্য ঘাম ঝরাতে কষ্ট হয় না, আমার বাচ্চাগুলোর জন্য রান্না করতে কষ্ট হয় না, সেখানে আপনাদের এত কষ্ট কিসের? আমাদের স্বামী স্ত্রীদের আমাদের বাচ্চাদের টেক কেয়ার করতে যেখানে একটু কষ্ট হয় না, বরং আমরা আরো ব্লেসড ফিল করি। যেখানে ওরা ওদের দাদা বাড়িতে বড় হচ্ছে, ওদের দাদা দাদু ফ্যামিলির কারো কোনো প্রবলেম নেই ওদেরকে নিয়ে, সেখানে আপনারা কে? প্রশ্নটা করেন কোন অধিকার থেকে? আপনাদের এ ধরনের প্রশ্নে আমি খুবই বিরক্ত। আমি শুধুমাত্র নির্দিষ্ট 2-1 জনের কথায় আজ এতটা বিরক্ত না, আমি এক একবার এক একজনের কাছে এক একভাবে প্রশ্নবিদ্ধ হয়েছি। আমার ছোট বেবিটা পেটে থাকতে আমাকে তো এক একজনের কাছে কৈফিয়ত পর্যন্ত দিতে হতো যে আমার ছোট বেবিটা কনসিভ কিভাবে হলো। আজ আমার কলিজার টুকরাটার 1 বছর 2 মাস চলে, এখনো আমাকে এ ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয়। কিছুদিন আগেও বেশ কয়েকজনের কাছে আমার এ ধরনের কথাবার্তা শুনতে হয়েছে, যেটা আমার খুবই বিরক্ত লেগেছে, কিন্তু আমি প্রতিবাদ করিনি। আমি ভদ্রতা বজায় রেখে বুঝিয়ে বলার চেষ্টা করেছি, কিন্তু ট্রাস্ট মি, এখন আমি খুবই বিরক্ত হই এই ধরনের কোশ্চেন গুলাতে। আর কারো একবার দুইবার বলাতে আমি এতটাও বিরক্ত হইনি, আসলে আমাকে বারবার এই ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। অ্যাজ এ রেজাল্ট সবকিছু মিলিয়ে আমি এখন টোটালি বিরক্ত। আমি শুধু এতটুকুই বলবো, ঠিক আছে, তাকদির পরিবর্তন হয় দুয়ার মাধ্যমে, কিন্তু জন্ম, মৃত্যু, বিয়ে, এই 3টা জিনিস কিন্তু আল্লাহ আগে থেকে নির্দিষ্ট করে রেখেছেন, যা কখনোই পরিবর্তন করার না। ঠিক আছে? সো আপনারা যখন আল্লাহর এই নির্দিষ্ট করে রাখা ডিসিশনকে অবমাননা করছেন প্রশ্ন করে করে, আল্লাহকে আপনারা কতটুকু বিশ্বাস করেন সেটা নিজেকেই নিজেরা প্রশ্ন করবেন। আর একটা কথাগুলো ভিডিওতে বলার কারণ এটাই, কারণ আমি জানি আমাকে যারা প্রশ্নবিদ্ধ করেন প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে, তাদের অনেকেই আমাকে চুপি চুপি ফলো করেন আমার সব কিছু, কিন্তু আমার
এখানে যে আপনারা এক্সিস্ট করছেন সেটার কোনো চিহ্ন মাত্র আপনারা রাখেন না, কিন্তু আমি যে ভিডিও করছি সেটা আপনারা ঠিকই দেখবেন। সো দেখলে যেন আপনাদের ব্রেনে কথাটা থাকে, তাই আমি ভিডিওর মাধ্যমে এই কথার উত্তরগুলো দিচ্ছি। আর হচ্ছে গিয়ে নেক্সটে আশা করি এই ধরনের প্রশ্ন কেউ করবেন না। যদি কখনো এই ধরনের প্রশ্ন কেউ করেন তাহলে কিন্তু তার জন্ম নিয়েও আমি প্রশ্ন করতে বাধ্য হব। আমার সন্তানগুলো আমার বেঁচে থাকার একমাত্র কারণ, আর আমার এই বেঁচে থাকার কারণ নিয়ে আপনারা প্রশ্ন করছেন, আমি তো বিরক্ত হবই। সো আমি এখন থেকে আর চুপ থাকবো না, আর তাই আমাকে এইসব নিয়ে আর কখনো কেউ কোনো প্রশ্ন করবেন না। আর এক একজনকে এক একবার এক একভাবে কৈফিয়ত দেওয়া আমার পক্ষে খুব কঠিন, আর তাই আমি একটা ভিডিওর মাধ্যমেই সবাইকে একসাথে উত্তর দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ, আমার লাইফ নিয়ে আমি হ্যাপি। পারলে আমার জন্য সবাই দোয়া করবেন।